বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার বই নয়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নয়, শেখ হাসিনার বই নাই, লড়াই 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 জয়, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের সাপ্তাহিক মাসিক কোনো আন্দোলন করলে হবে না। এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের একমাত্র নেতা হচ্ছেন, একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা, প্রত্যেকে একজন একজন করে নেতা। তাই আমরা সকলে যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। This is unprecedented in Bangladesh's history that they have resorted to firebombing private vehicles, buses, repeatedly. আশা করি সবাই ভালো হবে, সুস্থ থাকবেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। আজকে সকাল থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি। সকাল থেকে রাজধানীতে মহাসমাবেশ নিয়ে রাজপথে নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। পাশাপাশি তাদের সঙ্গে মহাসমাবেশে যোগ দিতে দেখা গিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদেরকেও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আজকে সকালে আওয়ামী লীগের ডাকা নতুন কর্মসূচির জন্য সবচেয়ে বড় সমাবেশের ব্যবস্থা করেন আওয়ামী লীগ। অনুমান করা যাচ্ছে কয়েক লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে রয়েছে রাজধানীর শাহবাগ ও মিরপুর সহ অধিকাংশ এলাকাগুলো। রাজধানীর পাশাপাশি প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। তীব্র নিন্দা আর প্রতিবাদের আকাঙ্ক্ষা নিয়ে ঘেরাও করেছেন সমগ্র রাজপথ। গুলিস্তানের শাপলা চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একজোট হয়ে স্লোগানে মুখরিত করছেন রাজপথ। মিছিলের ঘনত্ব অল্প সময়ে জনসমুদ্রের রূপ নেয়। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করার পর করুণ অবস্থা হয়েছিল বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে এবার নতুন করে জাগ্রত হচ্ছেন আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে রাজপথ দখল করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সাথে আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, নতুন কর্মসূচির মাধ্যমে কি আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে? আপনাদের কি বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার বই নয়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নয়, শেখ হাসিনার বই নাই, লড়াই 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 জয়, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, জয় বাংলা, জয় বাংলা, অবৈধ ট্রাইব্যুনাল। ধন্যবাদ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের সভার উপস্থিত যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পরিশ্রম করে
দলের এই দুর্দিনে এই শীতের রাতে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশে দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করতে হলে আমাদের যেই কাজটি করতে হবে, এখন আমাদের সাপ্তাহিক মাসিক কোনো আন্দোলন করলে হবে না। এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের একমাত্র নেতা হচ্ছেন, একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা, প্রত্যেকে একজন একজন করে নেতা। তাই আমরা সকলে প্রত্যেকে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব। আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই, সুদখোর মহাজন ইউনূস, স্বৈর শাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিব। এবং উপদেষ্টা পরিষদের যারা আছে, সমন্বয় কিশোর কেন্দ্রের যারা আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো। যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদোলাই দিবে ইনশাল্লাহ। আর আরেকটি বিষয়, শেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস কখনো পিছনে তাকিয়ে হয় না। প্রেম এবং বিপ্লব এই দুইটা করতে হলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। 52 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, কোন আন্দোলন কি রক্ত ব্যতীত হয়েছে? রক্তপাত ব্যতীত কোন আন্দোলন সংগঠিত হয় নাই। তাই এখনো এইবারও আমরা যদি এই 71 পরাজিত শক্তিদেরকে পরাজিত করতে চাই তাহলে আমাদের যেই কাজটি করতে হবে, আমাদেরকে বিপ্লব করতে হবে, আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের কে রক্ত দিবে, কে বিপ্লব করবে তার জন্য পিছনের দিকে তাকাতে হবে না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা রক্ত দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে আবারও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করব, সেই প্রতিজ্ঞা এবং শপথ দিয়ে এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। This is unprecedented in Bangladesh's history that they have resorted to firebombing private vehicles, buses, repeatedly. বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। গতকাল রয়টার্সের দেওয়া তথ্যে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর এবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন জয়। বাংলাদেশের রাজনীতি উপস্থাপনকালে ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনকালে কোনো দলকে নিষিদ্ধকরণ নয়, বরং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। এছাড়া সজীব ওয়াজেদ জয় এক লাইভ বার্তা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁচাতে সকল কাজে অংশগ্রহণ করবেন তিনি। লীগের নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। সুপ্রিয় দর্শক, বর্তমানে আপনি কাকে ক্ষমতায় চান অবশ্যই জানান কমেন্টে।